হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা শুনছেন পরকালের প্রেত আর আমি প্রিয়াঙ্কা। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর যদি সাবস্ক্রাইব না থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো ভৌতিক ঘটনা শেয়ার করতে চাইলে আমার ইনস্টাগ্রাম আইডি পরকালের প্রেত অফিসিয়ালে গিয়ে মেসেজ করতে পারেন বা পরকালের প্রেত @gmail.com এ গিয়ে মেল করতে পারেন। চলে আসছি আজকের ফার্স্ট ঘটনাটি আমাদেরকে লিখেছেন বাঁকুড়া থেকে রবি বারুই। রাত তখন প্রায় 2:30। আমাদের ছোট্ট গ্রামটা সম্পূর্ণ নিস্তব্ধ। ঘুম আসছিল না, তাই বারান্দায় এসে বসেছিলাম। আমার নাম রবি। ছোটবেলা থেকে রাতের নির্জনতা আমাকে খুব টানে। সেই রাতে বারান্দায় বসে থাকতে থাকতে হঠাৎ মনে হলো বটগাছটার নিচে একটু ঘুরে আসি। ছোটবেলা থেকে সেই গাছটার সাথে একটা অন্যরকম সম্পর্ক আছে আমার। বটগাছটা গ্রামের একটু বাইরে ফাঁকা জায়গায়। সেখানে পৌঁছে গিয়ে দেখি গাছের নিচে কেউ বসে আছে। প্রথমে ভাবলাম কোনো মানুষ হয়তো বসে আছে, কিন্তু একটু ভালো করে তাকিয়ে দেখলাম সেটা একটা মেয়ে। খুব ছোট, সাদা পোশাক পরা। অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু মনটা ছমছম করছিল। কৌতূহল আর ভয়ের মিশ্রণ নিয়ে আমি মেয়েটার দিকে এগিয়ে গেলাম। কে তুমি? ভয় ভয় জিজ্ঞেস করলাম। মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে থাকলো। চোখে ছিল একরাশ বেদনা, যেন সে অনেক কষ্ট পেয়েছে। আমি একটু পিছিয়ে গিয়ে আবার বললাম, তুমি এখানে কি করছো এত রাতে? এবারও কোনো উত্তর পেলাম না। মেয়েটা কেবল নিচু গলায় কাঁদছিল, যেন তার কান্না শুনে আমার হৃদয় ভেঙে যাচ্ছিল। মেয়েটা হঠাৎ উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে বটগাছের চারপাশে হাঁটতে শুরু করলো। আমি তাকিয়ে থাকলাম। মনে হলো মেয়েটার চলার মধ্যে কোনো উদ্দেশ্য আছে। মেয়েটা গাছের শিকড়ের কাছে থেমে গেল এবং সেখানে কিছু একটা খুঁজতে লাগলো। আমি সাহস করে তার কাছে গিয়ে বললাম, তুমি কি কিছু খুঁজছো? মেয়েটা তাকালো আমার দিকে, কিন্তু কিছুই বলল না। হঠাৎ করেই গাছের শিকড়ের কাছে একটা ছোট্ট কবর দেখতে পেলাম। আমার মনটা হঠাৎই শূন্য হয়ে গেল। কবরটার চারপাশে কিছু শুকনো ফুল আর একটা ছোট্ট মাটির প্রদীপ ছিল, যা এখন নিভে গেছে। আমি বুঝতে পারলাম এই কবরটা কোনো ছোট মেয়ের হতে পারে। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, তুমি কি এখানে থাকো? মেয়েটা আবারও কোনো উত্তর দিল না, শুধু কবরটার উপর হাত রেখে কাঁদতে লাগলো। তার কান্নার শব্দে আমার গা শিউরে উঠল। মেয়েটার চোখের জল দেখে আমার মনে হলো এই মেয়েটার আত্মা এখনো শান্তি পায়নি। আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু সারা রাত আর ঘুমোতে পারিনি। পরের দিন সকালে গ্রামের বড়দের সাথে গিয়ে পুরো ঘটনাটা বললাম। তারা খুব অবাক হলেন এবং বললেন, অনেক বছর আগে গ্রামের একটা মেয়ে হারিয়ে গিয়েছিল। তার বাবা মা তাকে অনেক খোঁজাখুঁজি করেছিল, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। গ্রামের কয়েকজন বটগাছের নিচে গিয়ে কবরটা খুঁড়ে দেখতে পেলেন সেখানে একটা ছোট্ট মেয়ের কঙ্কাল। সবাই খুবই অবাক আর মর্মাহত হলেন। তারা বুঝতে পারলেন মেয়েটার আত্মা এখনো শান্তি পায়নি। গ্রামের লোকেরা মেয়েটার আত্মার শান্তির জন্য পূজা করলেন এবং সেখানে নিয়মিত মোমবাতি আর ফুল রাখতে শুরু করলেন। এরপর থেকে আর কখনো রাতে বটগাছের কাছে যায়নি, কিন্তু আজও সেই মেয়েটার কান্নার শব্দ আমার কানে বাজে। সেই রাতের অভিজ্ঞতা আমাকে চিরতরে বদলে দিয়েছে। এখনো যখন সেই বটগাছটার দিকে তাকাই আমার মনটা ভারী হয়ে যায়, আর মনে পড়ে সেই ছোট মেয়েটার কষ্টময় চোখ। গ্রামের লোকেরা এখনো বিশ্বাস করে মেয়েটার আত্মা এখন শান্তিতে আছে, কিন্তু আমার মনে মাঝে মাঝে সেই রাতের অভিজ্ঞতা ফিরে আসে আর আমি ভয় শিউরে উঠি। তাহলে কি মেয়েটা সত্যি আত্মার শান্তি পেয়েছে? আজকে আমাদের দ্বিতীয় ঘটনাটি শ্যামপুকুর থেকে অর্ণব সাহা লিখে পাঠিয়েছেন। সেদিন নীল রাত্রি ছিল। আকাশে পূর্ণিমার চাঁদ। চারিদিকে শুনশান নিস্তবতা। শীতের রাত কুয়াশায় ঢেকে রয়েছে সবকিছু। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু কিছু লোক রাত জাগছে ফসল পাহারা দিতে। আমি অর্ণব, শহরে কাজ করি, তবে গ্রামেই আমার জন্ম।
অনেকদিন পর গ্রামের বাড়িতে এসেছি। সেদিন বন্ধুদের সাথে আড্ডা দিলাম, কিন্তু রাত বাড়তেই সবাই বাড়ি চলে গেল। আমি ফেরার পথে হঠাৎ বনের দিকে আলোর ঝলকানি দেখতে পেলাম। কৌতূহল সামলাতে না পেরে বনের দিকে এগোলাম। গ্রামের বুড়োরা বলতো ওই গ্রামের কিছু লোক নিখোঁজ হয়েছিল, তাই বনে যাওয়া মানা। কিন্তু সেদিন যেন কিছু আমাকে টানছিল। বনের ভিতরে ঢুকে দেখি এক পুরনো মন্দির, ধ্বংসপ্রাপ্ত মন্দির। সামনে দ্বীপগুলো আজও জ্বলছে। হঠাৎ পেছন থেকে আওয়াজ পেলাম, ঘুরে দেখি কেউ নেই। ভয় পেলাম। মন্দিরের ভেতর থেকে হালকা গুঞ্জন শোনা গেল। সাহস করে মন্দিরে ঢুকলাম। দেখি এক বৃদ্ধা, ঝাঁকড়া চুল, ভাঙা দাঁত, হাতে পুরনো মন্ত্রপত্র। আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। সেই হাসি দেখতে গিয়ে গায়ে কাটা দিল। বৃদ্ধা বলল, তু আ গয়া, তেরে লিয়ে হি ইন্তজার কর রহি থি। বলে কি? আমি অবাক হয়ে বললাম, আপনি কে? আমার জন্যই বা কেন অপেক্ষা করছেন? বৃদ্ধা কিছু বললেন না, হঠাৎ অদৃশ্য হয়ে গেল। মন্দিরে আমি একা। ভয় পেলাম। দৌড়াতে শুরু করলাম। হঠাৎ পেছন থেকে শুনলাম, তু বাপাস নেহি যা পায়েগা। প্রাণপণে দৌড়ালাম, কিন্তু বনের বাইরে বেরোতে পারলাম না। যেন অদৃশ্য শক্তি আমাকে আটকে রেখেছে। কাঁদতে কাঁদতে হঠাৎ দেখতে পেলাম সামনে আবার সেই বৃদ্ধা। এবার তার চোখ থেকে রক্ত ঝরছে। সে চিৎকার করে বলল, তু यही रहेगा হামেশা। আমি জ্ঞান হারালাম। চোখ খুলে দেখি আমি গ্রামের ডাক্তারবাবুর চেম্বারে। তিনি বললেন, তুমি ভাগ্যবান যে বেঁচে গেছো। ওই বন খুবই ভয়ঙ্কর, সেখানে অনেক লোকে নিখোঁজ হয়েছে। তোমাকে উদ্ধার করতে আমাদেরও অনেক কষ্ট হয়েছে। আমি বুঝলাম এই বন অভিশপ্ত। আজও সেই রাত্রির কথা মনে পড়লে শিউরে উঠি। গ্রামের লোকজন বলে ওই বৃদ্ধা মন্দিরের পুরোহিত ছিলেন, আর তার মন্ত্র ভুলে অনেক ক্ষতি হয়েছিল, তাই তার আত্মা অভিশপ্ত। আজও সেই নীল রাত্রি ভুলতে পারিনি। মনে হয় বৃদ্ধার চিৎকার আজও কানে বাজে। জানি আর কখনোই ওই বনে পা বাড়াবো না। তো এই ছিল আজকের দুটি গল্প, যা আমাদের লিখে পাঠিয়েছিলেন রবি এবং অর্ণব সাহা। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।